রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপা সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। এখন আমি সকালের পুজো অর্চনা সব কিছু করে নেব। পুজো করার জন্য গাঁদা ফুল নিয়েছি, আর দেখো তুলসী পাতা তুলে এনে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ গোবিন্দের চরণে কখনো অধৌত তুলসীপত্র দিতে নেই। সে কারণে তুলসীপত্র অনেকবার করে ধুতে হয়, ধুয়ে তারপরে পুজো অর্চনা করতে হয়। আর এখন আমি গিরিরাজকে স্নান করিয়ে দেব। আমি জল শুদ্ধ করে নিয়েছি, ফুল শুদ্ধ করে নিয়েছি, আর এখন গিরিরাজকে চান করিয়ে দেব। আর চান করার জন্য অবশ্য উষ্ণ গরম জল করে নিয়েছি। এখন চান করার পাত্রে আমি ফুল দিয়েছি এবং একটা তুলসী পত্র দিয়ে দেব। দিয়ে এখন গিরিরাজকে নামিয়ে স্নান করিয়ে দেব। শাস্ত্রে বলা আছে, তুলসীপত্র যদি অধৌত গোবিন্দের চরণে অর্পণ করা হয় তাহলে অনেক অপরাধ হয়ে থাকে। সে কারণে কখনো অধৌত তুলসীপত্র গোবিন্দের চরণে অর্পণ করতে নেই। অনেকবার করে এই তুলসীপত্র ধুয়ে নিতে হয়, অন্ততপক্ষে 7 বার ধুলে খুব ভালো হয়। তুলসীপত্র ভালো করে ধুয়ে নিয়ে তারপর চন্দন দিয়ে গোবিন্দের চরণে অর্পণ করতে হয়। আর চন্দন ছাড়া কখনো তুলসীপত্র গোবিন্দের চরণে অর্পণ করতে নেই। শুধু তুলসীপত্র কেন, ফুলও কখনো চন্দন ছাড়া গোবিন্দের চরণে অর্পণ করতে নেই। এ কারণে বাজার থেকে ফুল আনি কিংবা বাগান থেকে আনি, যেখান থেকে ফুল আনি না কেন, অবশ্যই ফুলে চন্দন দিয়ে তারপরে গোবিন্দের চরণে অর্পণ করতে হবে। তারপরে পুজো অর্চনা সব কিছু করতে হবে। গিরিধারীকে স্নান করিয়ে আসনে বসিয়ে দিয়েছি। তারপর তুলসীপত্র অর্পণ করলাম, ফুল অর্পণ করলাম গিরিধারীর চরণে, আর সকলের চরণেও ফুল অর্পণ করে দিয়েছি। আর এখন দেখো আরতির জোগাড়টা করে নিচ্ছি। সকালে পুজো অর্চনা হয়ে গেছে, এখন আমি আরতি করে নেব সকালকার, তাই আরতির জোগাড়টুকু করছি। জল শঙ্কের মধ্যে জল দিয়েছি, আর একটা ফুলও দিয়ে দিয়েছি, আর একটা থালাতে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আরতির জন্য। আর প্রদীপে ঘি দেওয়া সলতে দিয়ে দিলাম, তার উপরে একটু ঘি দিয়ে দিলাম, আর একটু কর্পূরও দিয়ে দেব, আর একটা ধূপকাঠি নিয়ে নিয়েছি, আর ফুলের উপরে একটা তুলসীপত্র দিয়ে দেব। যে ফুল দিয়ে আমি আরতি করব সেই ফুলের থালাতে একটা তুলসীপত্র দিয়ে দেব। আর এই শুদ্ধ বস্ত্রটি এখানে রাখলাম, এই শুদ্ধ বস্ত্র দ্বারা আরতি হবে, সে কারণে সব কিছু একসাথে রেডি করে নিলাম। এখন আরতি করে নিয়ে আমি বাল্য সেবা দিয়ে দিয়েছি। আজ আমার গোপাল সোনাদের ছানা দিয়ে বাল্য সেবা দিয়েছি। এখন বাল্য সেবা দিয়ে এসে সবজি আমান্নি করে নিয়ে রান্নায় চলে এসেছি, কারণ সকাল সকালই এখন আমাকে রান্না করতে হয়। যেহেতু আমার ছেলে মেয়েরা কলেজে যায়, তারা আসার পরে খিদে পেয়ে যায়, রুটি কোনো কিছু খেয়ে ওদের শান্তি হয় না। সেই জন্য সকাল সকাল রান্না করে আমি ভোগ লাগিয়ে দিই তাড়াতাড়ি। তারপরে সকালে ওরা আসার পরে একটু রুটি দিই, কিংবা কোনো দিন যদি ওরা আসার আগে আমার ভোগ হয়ে যায় তাহলে একবার প্রসাদ দিয়ে দিই। আবার কোনো দিন যদি ওরা আসার পরে দেখি আমার রান্নার অনেকটা দেরি হবে, তখন আলাদা করে ওদের আলু সিদ্ধ অন্ন করে ওদেরকে খেতে দিয়ে দিই তুলসী পাতা দিয়ে। আর আজকে দেখো রান্না করছি সর্ষের শাক। সর্ষের শাক এখন এই ঠান্ডার সময় পাওয়া যায়, কিছুদিন পাওয়া যাবে, তারপরে আর পাওয়া যাবে না। তাই তোমাদের দাদাভাই সর্ষের শাক নিয়ে এসেছে গোবিন্দের ভোগের জন্য, তাই সর্ষের শাক আজকে রান্না করছি। এখন শীতের সময় নানান ধরনের শাক সবজি পাওয়া যায়, এই কারণে ভোগ দিতে খুব ভালো লাগে। অনেক ধরনের সবজি পাওয়া যায়, আর অনেক কিছু করে গোবিন্দের সেবা দিতে পারি। এই কারণে আমি তো বেশিরভাগ দিনই অনেক কিছু রান্না করে গোবিন্দের ভোগ দিই। কিন্তু একটাই সমস্যা, যে প্রতিদিন অনেক কিছু রান্না করলে সবাই প্রসাদ পেতে চায় না। আমাকে বলে অনেক কিছু রান্না করলে ভেবে পায় না কোনটা ছেড়ে কোনটা খাবো। আমাকে বারবার বলবে অল্প করে রান্না করো। হঠাৎ হঠাৎ অনেক কিছু রান্না করলে ভালো লাগে, প্রতিদিন অনেক কিছু রান্না করলে ভালো লাগে না প্রসাদ পেতে। আর টাটকা সবজি দেখলে তো আমার মনে হয় যে আজকে এটা গোবিন্দকে রান্না করে সেবা দেব। আর 2-1টা রান্না করতে করতে অনেক কিছুই রান্না হয়ে যায়। আর এই রান্নার মাঝে আমি 10টার ভোগটাও দিয়ে দিয়েছি। আজ 10টার ভোগ দিয়েছি ছোলার ছাতু দিয়ে।
আজ আর রুটি তৈরি করিনি। আর দেখো তোমাদের দাদাভাই বলল বাগানে একটা মোচা হয়েছে, মোচাটা নেওয়ার জন্য তোমাদের দাদাভাই এসেছে, আমিও এসেছি দেখার জন্য। আর এসে দেখি বাগানে একটা ছিমের গাছ হয়েছে, অনেক ছিম ধরেছে, দেখো কত বড় বড় হয়েছে ছিমগুলো। তাই খুবই ভালো লাগলো, আমাদের নিজেদের গাছ থেকে ছিম পেড়ে গোপাল সোনাদের সেবা দেব। আর এই বাগানটা অনেকটাই বড়, এখানে কলার গাছ আছে, ছিমের গাছ, অন্যান্য ফুলের গাছও আছে, এমনকি পলাশ ফুলের গাছও আছে। আর ওই কলার গাছগুলোর মানিক কলা 2-3 বার হয়েছিল, আমার রাধা দামোদরকে সেবাও দিয়েছি, খুব ভালো কলাগুলো। এখন দেখো এই সবজিটা আমার প্রায় হয়ে গেছে, এখন দেখো একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, আর সব ধরনের সবজি দিয়ে একটা তরকারি করছি। এর মধ্যে একটু মাসকলাই ডালের বড়িও দিয়েছি, টমেটো দিয়েছি, আর একটু কাসুরি মেথি দিলাম, আর মশলার মধ্যে একটু আদা জিরে বাটা দিয়েছি। এখন আমি ভোগ লাগিয়ে দিয়েছি, তোমরা সবাই ভোগ দর্শন করো। আজ ভোগ লাগানোর পরে এক জায়গায় যেতে হবে, এক আত্মীয় তাদের বাড়ি অন্নপ্রাশন, সে কারণে নিমন্ত্রণ করে গেছে, সেখানে আমাকে যেতে হবে। সে কারণে রেডি হয়ে বেরিয়ে পড়ব। আমার মেয়ে, আমি, আমার মা যাচ্ছে, আমার মায়েদেরও আত্মীয় হয় তারা, আর তাদের বাড়ি রায়গঞ্জ, তাই আমরা রায়গঞ্জেই যাচ্ছি। রায়গঞ্জ গিয়ে আগে ওই বাচ্চাটার জন্য কিছু একটা গিফট কিনতে হবে, তারপরে আমরা সেই বাড়িতে যাব। সোমা, পাপিয়া, সুপর্ণা, স্বপন, রমেন আর গীতা, তোমরা আমায় কমেন্ট করেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য। আর তোমরা যখন আমায় কমেন্ট করো তখন আমি ভিডিও করার অনেক এনার্জি পাই, এ কারণে তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, তাই তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর অনুরোধ করছি এভাবে আমার পাশে থেকো। আর এখন দেখো আমরা এই বাড়িতে চলে এসেছি, এই বাচ্চাটার অন্নপ্রাশন ছিল আজ, নারায়ণের পুজো করে প্রসাদ দেওয়া হয়েছে বাচ্চাটার মুখে। আর এখান থেকে বেরিয়ে আবার যাব ফুল বাগানে। আর একদিন গিয়েছিলাম যে গাঁদা ফুলের যে জমিটা, সেইখানে আমাদেরকে বারবার করে যেতে বলেছে, কারণ সেই দিন অল্পক্ষণের জন্য সে বাগানে গিয়েছিলাম, সে কারণে ভাগ্নিটা বলল তুমি আসো, অবশ্যই এখান থেকে ফুল নিয়ে যাবে তোমার রাধা দামোদরের জন্য। আর দেখো ওই জমিতে ওরা সব ফুল তুলছে বিক্রির জন্য, সে কারণে ব্যাগ ভরে ভরে ফুল রেখে দিয়েছে, তাই তোমাদেরকে একটু দেখালাম। আর দেখো এই মামিটাও এসেছে, আমরা যেখানে যাই একসঙ্গে সব জায়গায় যাই, এই মামি আর একটা দিদি আছে, ওই দিদি আমাকে ওই দিদি ডাকছে তুমি এই দিকে আসো, এইদিকে অনেক ফুল আছে। আমি এখন যাচ্ছি তার কাছে, বলছে দেখো এইদিকে অনেক বড় বড় ফুল, তোমরা আগে আসোনি, আমরা অনেক বড় বড় ফুলগুলো তুলে নিয়েছি। তাই আমাকে ডেকে ডেকে বলছে। এই দেখো বাগানের মধ্যে ঢুকছে, অনেক গাছ ভেঙেও গেছে, কারণ ওরা সবাই ফুল যখন তোলে তখন ভিতরে ঢুকতে গেলে এই ডালগুলো ভেঙে যায়। আর এত ফুল দেখে এত আনন্দ লাগছিল, কি আর বলবো। আর ফুল তো এমনই ভালো লাগারই জিনিস, পৃথিবীতে এমন কেউ নেই যার ফুল ভালো লাগে না। আর দেখো এরা দুইজন ফুল তুলেই যাচ্ছে, ওরা বলছে আমাদের ফুল তুলে শান্তি হচ্ছে না। আর ওই ভাগ্নিটা ওই সাইডে ফুল তুলছে, তা আমাদেরকে বললো তোমাদের যত ফুল লাগবে নাও, কিন্তু সে তো ফুল বিক্রি করে, অনেক ফুল নিতে বললে কি নেওয়া যায়, কিন্তু সেই আমাকে জোর করে তুলে দিল। আমি অল্প কিছু নিয়েছি এই চাদরের মধ্যে, আর সে একটা ব্যাগ ভর্তি করে আমাকে ফুল দিয়ে দিয়েছে। দেখো ফুলগুলো দেখেও তুলতে ইচ্ছে করছে, অনেক বড় বড় গাঁদা ফুলগুলো ফুটে আছে। আর গীতা দি আমায় বলেছ তুমি অনেক কিছু রান্না করে গোপাল সোনাদের ভোগ লাগাতে পারো না, কারণ তুমি 11টার সময় স্কুলে যাও, এ কারণে তোমার মনটা খুব খারাপ লাগে, তুমি কষ্ট পেও না। তুমি তো গোবিন্দের সেবা কাজ করছো, অল্প হলেও করছো, এত কিছু গোবিন্দের সেবা কাজ করেও তুমি আবার বাইরের কাজও করছো, সে কারণে তোমার মতন ভক্ত দুর্লভ। একদিন প্রভু ঠিক কৃপা করবেন, দেখবে তোমার ইচ্ছে মতো তুমি গোবিন্দকে সেবা দিতে পারবে। আর গোবিন্দের প্রতি প্রেম ভক্তিটাই আসল,
তাকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবেসো আর অনবরত হরিনাম করো, দেখো মনে অনেক শান্তি লাগবে। আর গোবিন্দকে সেবা তুমি ঠিক মতন দিতে পারছো না, এই যে কষ্টটা পাচ্ছ, এটাই তোমার ভজন, আর এটাই গোবিন্দের প্রতি তোমার ভালোবাসা বাড়িয়ে দেবে। তোমাদের মতন ভক্ত সঙ্গ করতে পেরে আমিও ধন্য। আমি আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করি তোমরা যেন অনেক অনেক ভজনে এগিয়ে যাও, তার সাথে তোমরাও আমায় একটু কৃপা করো, আমিও যেন ভজনে অনেকটা এগিয়ে যেতে পারি। আজ বৃহস্পতিবার, সে কারণে বাড়িতে ভাগবত পাঠ। ফুলবাগান থেকে এসে ভাগবত পাঠের জোগাড় করে নিয়ে রাতের ভোগটাও দিয়ে দিয়েছি, এখন পাঠে বসতে হবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। রাধে রাধে।